আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ব্লগ। এই যে দেখেন, প্রথম রোজা, তারপর হচ্ছে ইফতারি বানানোর জন্য সব কিছু রেডি করছি। আর উনি তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গিয়েছে। এমনি সময় কিন্তু একদম সন্ধ্যা 6টা, 6:30টায় ঘুম থেকে ওঠে, আর আজকে 4:30 না বাজতেই ঘুম থেকে উঠে গিয়েছে। বাবা, ঘুম শেষ? আর ঘুমাবে না? আর ঘুমাবে না? একটু ঘুম পাচ্ছে না? চলো দেখি আপু কি বানায়। আমার এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। আজকে ইফতার টাইম 6:05, তো এখন থেকে প্রিপারেশন না নিলে একদম টাইমলি কমপ্লিট হবে না সব কিছু। আর এই সময়টায় অনেক বেশি রোদ, পুরো রোদটাই যেন রান্নাঘরে চলে এসেছে। একে তো চুলার তাপ গরম, আর এই সূর্যের তাপটা মিলে অনেক বেশি গরম লাগছে এই সময়টায়। এই পাশে ডিম আলু আম্মু সেদ্ধ করে দিয়েছে আলুর চপ বানানোর জন্য, আর অন্যান্য সব কিছুর জন্য এখানে প্রিপারেশন নিচ্ছে। আমাদের বাসায় মোটামুটি বলতে গেলে সব দিনই ভাজা পোড়া খাওয়া হয়, কারণ ভাজা পোড়া না হলে আব্বুর আবার ভালো লাগে না। আমরা কয়েকটা দিন একটু ডিফারেন্ট কিছু করি। পেঁয়াজও বানাইতেছি, পেঁয়াজও মাখাবো, ডালের পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ মরিচ, তারপরে কি সোডা, খাবার সোডা আর কলসাতো বেসন কি মান দিছে এর মধ্যে? এর মধ্যে লবণ, তারপরে বেসনের সাথে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, খাবার সোডা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে ধনের গুঁড়া, জিরের গুঁড়া, গরম জিরের গুঁড়া, টালা জিরের গুঁড়া, আদা রসুন। এই আদা রসুন বাটাও? হ্যাঁ, আদা রসুন বাটাই, আর কিছু ভালো বাটাই, আদা রসুন বাটা। আদা রসুন গুঁড়া দিলেও হয়? আমি হ্যাঁ, আমার আছে বাটাই দিছি। বেগুন চিনির পানিতে ভিজায় রাখা হয়েছে, তাহলে কি কালো হবে না? কালো পানিতে বের হয়ে গেছে, এই যে কালো পানিতে বের হয়ে যায়, আর হলো মচমচা পরিষ্কার হয়, মচমচে। আম্মা একদিকে সব কিছু ভেজে নিচ্ছে, আর আমি এখানে ডিম চপ বানাচ্ছি। ইফতারের আগের এই মুহূর্তটা মানে একদম তাড়াহুড়ো থাকে সব কিছু সময় মতো শেষ করার জন্য, সব কাজ তার উপর একদম গুছিয়ে তারপর বসতে হয় ইফতারি করার জন্য সবাই মিলে। তো এই সময়টা ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়, মানে আমার কাছে তো খুবই টাফ লাগছে যে কোনো কিছু ক্লিপ নেওয়া, ভিডিও করা। আর আমি কোনো কিছুই প্রপারলি একটা রেসিপি এরকম কোনো ভিডিও করছি না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। ডিম চপ আমাদের বাসায় মোটামুটি সবাই অনেক পছন্দ করে, বাট আম্মু একটু কম খায়। বাট আমি, আব্বু, আমার ছোট বোন আর বাকি সবাই, মানে আমার হাজব্যান্ড, আমার ছোটো বোনের হাজব্যান্ড, ওরা সবাই অনেক ডিম চপ পছন্দ করে। তো আজকে তো শুধুমাত্র আমরা 3জনই আছি ইফতার করার জন্য, আমি, আব্বু আর আম্মু। আয়ান তার এগুলো খাবে না। আয়ানের এটা
3 নাম্বার ইফতার রোজা। ওর বয়স 2 বছর, বাট এটা ওর 3 নাম্বার ইফতার বা রোজার সময়টা। বাট এটাই ফার্স্ট টাইম যখন ও সব কিছু খেতে পারবে। মানে অন্যান্য সময় তো পাশে থাকতো, বসে থাকতো। অবশ্য গতবার ও শুধুমাত্র শরবতটাই খেতে পেরেছে, এবার মোটামুটি সব কিছুই ও খেতে পারবে। আমি এখানে তাড়াতাড়ি করে সব সালাদটা কেটে নিচ্ছিলাম, আর সালাদেরও তো 2 রকম করে কেটে নিতে হয়, কারণ আমরা মুড়ি মাখিয়ে খেতে খুব পছন্দ করি। তো মুড়ি মাখানোর জন্য সেটা আমি আলাদা করে কেটে নিচ্ছিলাম। রোজার এই সময়গুলোতে ভিডিও করাটা যেমন কষ্টকর, তেমন ব্লগ আপনারা কখন দেখবেন, কিভাবে দেখবেন, এটাও আসলে আমি চিন্তা করছিলাম। এভাবে করে আমার এর আগে কখনো তো আর ব্লগ দেওয়া হয়নি। এখানে সব ফ্রুটসগুলো আমি কেটে নিচ্ছি, আর আয়ান তো পাশে আছেই। ও আপেলকে আপুল বলে, তো আপুল খাওয়ার জন্য ওয়েট করছে। আগে আমার কাছে মনে হতো রোজার ইফতারির সময়ে লাস্ট মুহূর্তের সময়টা যেন কাটেই না, বাট এখন সব কিছু এগুলো করতে যেয়ে মনে হয় কখন যে তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে, সময় একদম হয়েই যায়, এমন একটা অবস্থা, কাজ শেষ হয় না। আর আগে মনে হতো এই সময়টা যায়ই না, এত ক্ষুধা লাগতো। আজান হয়ে গিয়েছে, তো খেজুর শরবত খেয়ে আমরা তারপর বসেছি ইফতারি করার জন্য। আর এই যে আয়ানকে আমি রেডি করে দিয়েছি। আব্বু সকালবেলা অফিসে যাওয়ার আগেই আম্মুকে বলে গিয়েছে, এরপর আবার আমাকে ফোন করে বলেছে যে আয়ানকে যেন আমি পাঞ্জাবি পায়জামা পরিয়ে দেই, টুপি পরিয়ে দেই, ও যেন একসাথে এভাবে বসে আমাদের সাথে ইফতারি করতে পারে। আমাদের সবসময় মুড়ি মাখিয়ে খাওয়াটা হয়, আব্বুই সবসময় মুড়ি মাখায়, আর আমরা ওয়েট করতে থাকি আব্বু কখন মুড়ি মাখাবে এবং আমরা সব একসাথে খাবো। ডিম চপ আমার কাছে বেশ মজা লাগে, স্পেশালি বিস্কিটের গুঁড়া দিলে, টোস্ট বিস্কিটের গুঁড়া দিলে। আমি ব্রেড ক্রামস, তারপর পাউরুটি এটা ক্রামস করে বানিয়েও খেয়ে দেখেছি, বাট বিস্কিটের গুঁড়া দিলে এটা আলাদা একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। আর এখানে যে আব্বু সব কিছু একসাথে চুরমুর করে নিচ্ছে, এরপর এতে কচি করে রাখা আমার সেই কেটে রাখা সালাদগুলো দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, তারপর ছোলা বুট মুড়ি। অনেক সময় আমরা একটু সরিষার তেল অ্যাড করি, বাট আজকে অ্যাড করলাম না, এমনিতেই ভাজা পোড়া একটু তেল তেল থাকে, তাই আর এক্সট্রা করে কোনো তেল অ্যাড করিনি। এভাবেই 3 জনে খেয়েছি, 3 জন মানুষ তো। আর আয়ান তো অন্যদিকে মালটা খাচ্ছে, ওর মালটা খুবই ভালো লাগে খেতে, কিন্তু সমস্যা হচ্ছে ওর মালটা খেলে হচ্ছে গ্যাস হয়ে যায়, যে কারণে আমি দিতেও চাই আবার ভয়ও পাই। কিন্তু আজকে ও মালটা খাচ্ছে, দেখা যাক কি হয় পরবর্তীতে। মুড়ি মাখিয়ে নিয়ে সবাই এখানে একসাথে বসে খাচ্ছি, আর আয়ানও এখান থেকে খেয়েছে, ওর ঝাল ঝাল লেগেছে, তারপরও খেয়েছে। আশা করি আজকে সবার রোজা ভালো ভালো কেটেছে, ভালোই দিন গিয়েছে আপনাদের সবার, এবং প্রথম সেহরি রোজা, তারপরে ইফতার, সবারই আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে বলেই আশা করি। বাকি দিনগুলো আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করে যাতে আমরা ভালোভাবে এই রোজাটা পার করতে পারি, সবাই একসাথে মিলেমিশে।
মুড়ি ছাড়া এই মাখাটা এভাবে খেতেও খুব ভালো লাগে, আর মুড়ি দিয়ে খেলেও বেশ মজা। আব্বু আম্মুর কাছে আবার মুড়ির মচমচা ভাবটা থাকলে ভালো লাগে, আমার কাছে একটু নরম হয়ে গেলেই খেতে মজা লাগে। আর এই যে এখানে মালটা খাওয়াই চলছে। তারপর আমরা আবার কনসেন্ট্রেট করলাম মুড়ি খাওয়ার দিকে। খুশি থাকলে আরও বেশি ভালো হতো, আর যদি আরও সবাই থাকতো, মানে আমার হাজব্যান্ড আর খুশির হাজব্যান্ড ওরা যদি সবাই থাকতো তাহলে আরও বেশি মজা হতো প্রথম রোজার ইফতারি করতে। স্টিল দেখি ওরা কবে আসে। আয়নের খাওয়া দাওয়া শেষ, এখন আয়ন ঘুমাবে। আয়ন বিদায় দিবে। দাও বাবা, টাটা দাও, দাও। হ্যাঁ হ্যাঁ, বাবা এখন ঘুমাইতে যাবে।